এবার দলমার দামালদের তাণ্ডবে অতিষ্ঠ বাঁকুড়া জঙ্গলমহলের মানুষ। সন্ধ্যার পর কয়েকটি শাবক সহ 22 থেকে 25টি হাতির একটি দল সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের হাতিবাড়ি, সারুলিয়া, বামনি শোল, বেলডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে ও রাতভর ধান সহ করলা, ঝিঙে, কুমড়ো সহ অন্যান্য সবজি খেতে ব্যাপক হামলা চালায় বলে খবর। এই ঘটনায় স্থানীয় মানুষ বন দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী ওই দিন দুপুরের দিকে রূপনারায়ণ ডিভিশন থেকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জ হয়ে একাধিক শাবক সহ 22 থেকে 25টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুর লাগোয়া সারেঙ্গা দক্ষিণ বন বিভাগের কারভাঙ্গার জঙ্গলে প্রবেশ করে। পরে কয়মার জঙ্গল হয়ে হাতির দলটি হাতিবাড়ি, সারুলিয়া, বামনি শোল, বেলডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষের দাবি, বন দপ্তর ও হুলা পার্টির অপদার্থতার কারণেই কৃষিক্ষেত্রে এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঋণ ধার করে চাষ করা ধান সহ অন্যান্য সবজি যেভাবে হাতির হানায় নষ্ট হয়েছে তা সামলে ওঠা অসম্ভব। এই অবস্থায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো পথ খোলা নেই বলে তারা দাবি করেন। সারেঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখর রাউত বলেন, হাতির হানায় ক্ষতিগ্রস্ত চাষিরা সরকারি ক্ষতিপূরণে সন্তুষ্ট নন। বন দপ্তরকে সঙ্গে নিয়ে ওই এলাকা পরিদর্শন করা হবে। এবার এদিন রাতেই হাতির দলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি জানান। এই করলা, ঝিঙ্গা, কুঁদরি অনেক টাকার ক্ষতি মোটামুটি 1 লাখ টাকা। তাই হ্যাঁ, কখন হয়েছে? এটা আজের ভোরে মোটামুটি 4টার দিকে হাতিগুলা ফেরত চলে গেছিল। চলে যাওয়ার পরে ঘোরার পথে এই রাস্তায় আবার ঘুরেছে, ঘুরে আরও এই ভেঙে দিয়ে চলে গেছে। তো এত টাকার ক্ষতি হয়ে গেল, এরপর এত টাকা বলতে তোমার মোট প্রায় 1 লাখ টাকা। ক্ষতিপূরণ পাবেন? এখন ক্ষতিপূরণ তো দিলে গেলে ফরেস্ট অফিস গেলে ওই 500 টাকা করে দিবে। 500 টাকার জন্যে আমার যাওয়া আসা বা যে কাজের ক্ষতি তার চাই আমি না নিয়েই ঠিক। আমাদেরকে দিব বলছে, সান্ত্বনা পুরস্কার দিবে। এটা ঋণ ধার করে অবশ্যই ঋণ ধার আছে চারধারে, কিন্তু কি করব, উপায় নাই। বলা কোয়া করে দেখবো, যদি দরখাস্ত একটা দেবো, যা দেয় যদি 500 টাকা দেয়, 500 টাকা না লিয়ার চেয়ে মনে হয় না ওরা নিলেই ভালো হয়। ওরাও যে পরিশ্রম করছে, হাতের পেছনে লোকের ঘাটাচ্ছে, ছুটাচ্ছে, ওদিককে দিয়াটাই বুদ্ধিমানের কাজ। আমাদের এতে 500 টাকা নিয়ে কিছু হবে না। আমরা এই যে জঙ্গলে হাতি বেরাইছে, তাহলে আমরা চাষি মানুষ, ক্ষতি হয়ে যাচ্ছে, খাবার খাই নিচ্ছে, কুমড়া টুমড়া। এই জমিগুলো কি আপনাদের? হ্যাঁ, আমাদের সব চাষিগুলাই আছে। কারো কারলা আছে, কারো ঝিঙ্গা আছে, ধান আছে, কুমড়া আছে। কখন থেকে আছেন আপনারা? আমরা কাল মোটামুটি 4:30টার থেকে, মানে বিকাল বিকাল 4:30 শুনেছি খবর, তখন থেকে আছি। তাহলে রাতে সারা রাত ছিলাম, এখন এই মুড়ি টুড়ি খেলাম। কতটা ক্ষতি করেছে হাতি? আমার আছে এটা 3 বিঘা। মানে কি ক্ষতিটা কি করেছে? কুমড়া খেয়ে নিয়েছে? হ্যাঁ, মোটামুটি 50 হাফ ধরো খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে? হ্যাঁ, অনেক টাকা। রাতে তো সবারই তো ঘুম টুম আসে না, বুঝতে পারছি না তো কখন আসছে খাচ্ছে। অনেক টাকার ক্ষতি হলো তো? হ্যাঁ, ক্ষতি হয়েছে অনেক টাকা। এই বছর যে কুমড়ার মার্কেট অনেক টাকাই গেছে। তারপর রাত্রিবেলায় জল হচ্ছে, জল পড়তেছিল সন্ধ্যাবেলায়। হ্যাঁ, তো এই চাষ করে কি লাভ হবে না, তাহলে ক্ষতি হবে? এই বছর ক্ষতিই বটে, আর কোথাও নাই। যেটা লাভ হইতো সে তো চলেই গেল। 50% চলে যাওয়া মানে আর কি থাকলো। কতগুলো হাতি আছে? আছে তোমার 23 পিস। 23টা বাচ্চা হাতি আছে? হ্যাঁ, বাচ্চা আছে 3টি, একটা একবারে ছোট। হ্যাঁ, মোটামুটি 2.5-3 ফুটের ছোট একদম। তো এই যে আপনারা রাত জাগছেন, এই করছেন, তো বন দপ্তর আসেনি? বন দপ্তর আসছে, বলছে তোমরা রাখা করো তোমাদের ফসল। আমরা কি করবো, উপর থেকে আমাদের বারণ আছে, হোলা টিম আসতে দিবে নি, সব কিছু বলেন। তাহলে চাষিরাকে বাঁচতে হবে। ক্ষতি তো আমাদেরই হচ্ছে। যথেষ্ট 1-1.5 লাখ টাকা খরচা হয়ে গেছিলো আমাদের এখানে। প্রায় 6 বিঘার মতো জায়গা আছে, পুরো জায়গাটাকে ভেঙে দিয়েছে। পুরোটাই সবজি চাষ আছে। কি কি সবজি আছে? ঝিঙ্গা আছে, করলা আছে, করলাই বেশি আছে, কুঁদরি আছে। হ্যাঁ, হাতিতেই ক্ষতি করলো? হ্যাঁ, হাতি রাত্রেবেলায় বেরিয়ে গেছিলো, তখন এতটা ক্ষতি কিছু করেনি, একটু আধটু করেছিল। কিন্তু ভোরবেলায় খেদে এনে সব ঢুকিয়ে দিল, ঢোকাবার পরে পুরো একদম মেরে দিল, ছেড়ে দিয়ে। যারা হুলাবালারা খেয়েছিল, একদম ফরেস্টার সমেত ছিল। তারপর দিয়ে এনে ওরা ব্রিজে বসে গেল, এখানে হাতি এসে ইয়া করছে। দিয়ে আমরা খবর পাই, আমাদেরও রাস্তা ধারি ঘর, কেনেল ধারি। তাহলে আমরা ওখানে বুঝতে পারলাম যে হাতি পেরিয়ে যাচ্ছে। দিয়ে আমরা সঙ্গে সঙ্গে এসছি, এসে দেখছি আমাদের জমিতে হাতি
আর ভাঙচুর করছে, আর ওরা সব ব্রিজের উপরে বসে দিয়েছে রাস্তায় রাস্তায়। খোলাতে নাই, মুক্ত নাই, হ্যাঁ। নাই বলছে আমরা আলা তা আপনারা ফরেস্টকে কিছু বলেন না? ফরেস্টকে আমরা সঙ্গে সঙ্গে বলেছিলাম, ওরা বলছে 500 টাকা করে দেবো। বলে 500 টাকার জন্য আমরা কি করতে যাবো ওইখানে? মানে ক্ষতিপূরণ? হ্যাঁ, 500 টাকা বলছে দেবো ক্ষতিপূরণ। তার 500 টাকার জন্য আমরা ওইখানকে যাবো কি অফিসকে? বলছে দরখাস্ত করো, এরকম 500 বলে টাকা করে দেয়া হবে। চুপচাপ, আর কিছু বলেনি। বহু টাকা তো ক্ষতি হয়েছে। হ্যাঁ, না এটা আমরা আর কি করে সামলাবো? ওই চারদিকে তো ঋণ ধার করে করেছি, আমরা তো চাষি মানুষ না। কতগুলো হাতি আছে? হাতি ছিল 22টা। 22-25? হ্যাঁ, 22টা-25টা হাতি ছিল, তার মধ্যে বাচ্চা ছিল হুম। 4-5টা। কবে হাতিগুলো এসেছিল কবে? গতকালকে রাত্রিবেলায় এসেছিল, আজকে মানে আর ভোরবেলায় 4টার সময় বেরিয়ে যায়। মানে এইদিকে হাতিগুলো কোন দিকে গিয়েছিল? এইদিকে ওরা কেনেল পাড়া বাড়ি খেতে নিয়েছিল, ওদিকে ধান টান তো ঘেটেছে মাঠের, হুম হুম। দিয়ে ওইদিকে পার করে রাত 11টার সময় ওইদিকে পার করে নিয়ে চলে এসেছিল। এমনকি পুলিশ ফোর্স পর্যন্ত ছিল কালকে রাত্রিবেলায়। হুম। দিয়ে হাতি পার করে নিয়ে যাওয়ার পর আবার ভোর 4টার সময় দেখছি আবার হাতি চলে আসছে এখানে ঘুরে। কারণ কিন্তু হুলাবালাও ছিল, ফরেস্ট গাড়িও ছিল, বিট রেঞ্জ সব ছিল। কি চাইছেন এখন আপনি? ওরা তো সেরকম কিছু আমাদেরকে বলেনি, আর আমরাও ওদিকে এখনো পর্যন্ত কোনো দাবি করিনি বা কোনো আমরা এও করিনি। ওরা যখন ওই 500 টাকা করে বললো, তারপর আমরা আর কিছু বলতে চাইনি। আর 500 টাকা নিয়ে আমরা কি করবো? আমাদের তো এতটা ক্ষতি হয়ে গেছে, 500 টাকা কি হবে আমাদের? বিঘা প্রতি একটা 500 টাকা করে বলে। একটা লেবারেরও দাম আসবে না। মোটামুটি কত টাকার ক্ষতি হয়েছে তাও? 1 লাখ টাকার বেশি হবে। যে ক্ষতিটা হয়েছে 1 লাখ টাকার বেশি হবে। এতে এতটা সবজি তো আর কম নয়। আর সবজি তো এখন যা খরচা, রাসায়নিকের যা খরচা, বিষের যা খরচা, এগুলো তো এই তো গতকালকে আমি এটা 3 বস্তা সার ছড়িয়েছি।